হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। হাতে সময় কম থাকলে খুবই ঝটপট বানাতে পারেন দারুণ স্বাদের নাস্তার রেসিপিটি। বাচ্চা থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে। জলখাবারে একটা খেলেই পেট ভরে যাবে আর খেতেও বেশ টেস্টি হয়। নমস্কার, আমি মৌ, আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। প্রতিদিন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমে একটি মিক্সিং বোলে 1.5 কাপ সুজি দিয়ে দিলাম। যতটা সুজি ততটাই জল দিলাম, 1.5 কাপ জল দিলাম। এখানে আমি রুম টেম্পারেচারে রাখা জলের ব্যবহার করেছি। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটা হ্যান্ড বিটার দিয়ে এইভাবে ফেটিয়ে নিচ্ছি। এইভাবে ফেটিয়ে নিলে ভালো, যাতে কোনো রকম দলা না থাকে। এবার দিয়ে দিচ্ছি কিছু বেসিক ভেজিস। দিয়ে দিলাম 2 চামচ কুচানো আদা, কুচানো একটা গাজর, কুচানো একটা ক্যাপসিকাম, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে ঝাল হবে না, কালার হবে। 1 চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতন লবণ, এখানে আধা চামচ লবণের ব্যবহার করা হয়েছে। এবারই সব ভালো করে মিশিয়ে নিলাম। এইভাবে 5 মিনিটের জন্য রেখে দিতে হবে, যাতে সুজির প্রত্যেকটা দানা নরম হয়ে যায়। ততক্ষণে এইদিকে আরেকটি মিক্সিং বোলে নিয়ে নিলাম কুচানো ধনেপাতা, 1 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। এখানে 2টো ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে নেওয়া হয়েছে। এবার এই সব উপকরণগুলোকে ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে। নিয়েছি 3টি মুরগির ডিম, এক এক করে ডিমগুলো ফাটিয়ে দিয়ে দিলাম। এখানে আমি 2 জন অ্যাডাল্ট ব্যক্তি পেট ভরে খেতে পারবে সেই পরিমাণ নাস্তা বানাচ্ছি, তাই 3খানা ডিম যথেষ্ট। তবে আপনারা চাইলে 4টি ডিম দিয়েও করতে পারেন। আরেকবার সব ভালো করে মিশিয়ে নিলাম। এবার একটা ফ্রাইং প্যান নিয়েছি, দিয়ে দিলাম 1 চামচ তেল। খুবই কম তেলে নাস্তাটা বানানো যায়, তবে আপনারা যে যতটা তেলের ব্যবহার করতে চান করতে পারেন। বেশ 2 হাতা মতন ব্যাটার ঢেলে দিয়ে আস্তে আস্তে এইভাবে ছড়িয়ে দিলাম। আঁচটা লো টু মিডিয়ামে রাখতে হবে। এবার 1 মিনিটের জন্য ঢেকে রাখতে হবে আর ভাজতে হবে। একদিকটা ভেজে গেলে এইভাবে উল্টিয়ে দিয়ে অপর দিকটাকেও ভেজে নিতে হবে। সামান্য তেল ব্রাশ করে দিলাম। এবার এই ফ্যাটানো ডিমের মিশ্রণটা অল্প করে করে দিয়ে এইভাবে ছড়িয়ে দিলাম। এবার উল্টে দিয়ে ভেজে নিতে হবে। এবার এই দিকটাও একই রকমভাবে এরকম ডিমের মিশ্রণ অল্প করে দিয়ে দিয়ে ছড়িয়ে দিতে হবে, আর একই রকমভাবে উল্টে দিয়ে ভেজে নিতে হবে। মোটামুটি 1-2 বার এভাবে উল্টে পাল্টে ভেজে নেবেন, তাহলে কাঁচা থাকবে না। ডিমের ব্যবহার করাতে এই নাস্তার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। রোজকার একঘেয়ে টিফিনে একটু নতুনত্ব আনতে চাইলে এই নাস্তাটা অবশ্যই বানাবেন, খুব ভালো লাগবে খেতে। এবার আরেকটি ভেজে দেখাচ্ছি। এখানে তেল কতটা দেবেন এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা। আমি যতটা সম্ভব কম তেল দিয়েই ভাজার চেষ্টা করেছি। অবশ্যই ঢেকে রেখে ভাজবেন, এতে ভিতর থেকে কাঁচা থাকবে না। আর 2 দিকটা ভালো করে ভাজা ভাজা হয়ে আসবে যখন, তখন ডিমের মিশ্রণটা দিয়ে দিতে হবে। এই নাস্তাটা আপনারা ডিম ছাড়াও বানাতে পারবেন। তার জন্য এইভাবে সামান্য করে তেল ব্রাশ করে নিয়ে 1 হাতা কি 2 হাতা মতন ব্যাটার ঢেলে দিতে হবে, আর জাস্ট 2 দিকটা ভালো করে ভেজে নিতে হবে। ডিমের ব্যবহারটা সম্পূর্ণ বাদ দিলে নিরামিষ দিনেও এই নাস্তাটা খেতে পারবেন, কারণ সুজির ব্যাটারে কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার হয়নি। তৈরি হয়ে গেল ডিম আর সুজি দিয়ে খুবই সহজে একটি ঘরোয়া টেস্টি নাস্তার রেসিপি। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।